ক্লাব ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে পিএসজি প্রথমার্ধে 10 মিনিটই কিন্তু এগিয়ে যায় 2-0 গোলে দুই সেন্টার ব্যাক রাউল এসেন্সিও এবং রুডিগার। এই দুজনের ভুলে আসলে প্রথম 10 মিনিটে দুটো গোল পিএসজি পেয়ে যায় এবং 24 মিনিটে ফ্যাবিয়ান রুইজ আরো একটি গোল করে 3-0 গোলে এগিয়ে যায়। এবং আপনি যখন এই ধরনের সহজ সুযোগ পিএসজির মতো ইনফর্ম টিমকে দিবেন, সেটা অবশ্যই আপনার জন্য কঠিন হয়ে পড়বে আপনার ফিরে আসা ম্যাচে, এবং সেটাই হয়েছে রিয়াল মাদ্রিদের জন্য। সেকেন্ড হাফে বেশ কিছু অ্যাটাক করেও রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত ডেডলকটা ভাঙতে পারেনি, উল্টো আরো একটা গোল কনসিড করে একদম শেষ দিকে গঞ্জালো রামোস। তিনি আসলে ওই লিডটাকে বাড়িয়ে 4-0 নিয়ে যায়। এবং কেন রিয়াল মাদ্রিদের এগেনস্টে পিএসজি এত ভালো করলো, বা পিএসজি অ্যাজ এ টিম আসলে কেন এত ভালো করছে, সেটার একটা ছোট্ট উদাহরণ যদি দেই, আপনি এই ছবিটা যদি দেখি আমরা, এই ছবিটা আপনি দেখবেন যে কাভারাৎসখেলিয়া প্রথমার্ধেই কিন্তু ফেদে ভালভার্দের সাথে খুব ভালো মতো টক্কর দিয়ে উঠতে পারছিলেন না, এবং ফেদে ভালভার্দে বেশ ভালোই কিন্তু আসলে ট্যাকেল দিচ্ছিলেন সেখানে কাভারাৎসখেলিয়াকে। সেই জন্য নুনো মেন্ডেস তিনি কিন্তু সামনে চলে এসেছেন, ফ্যাবিয়ান রুইজ তিনি পিছনে চলে গিয়েছেন, যাতে আসলে নুনো মেন্ডেস এবং কাভারাৎসখেলিয়া দুজন মিলে আসলে ফেদে ভালভার্দেকে প্রেশারাইজ করতে পারে এবং তার উপর প্রেশার ক্রিয়েট করতে পারে। অন্য আরেকটা ছবিতে যদি আসি, ভিতিনহা তিনি কিন্তু একজন মিডফিল্ডার, তিনি দুই সেন্টার ব্যাকের মাঝখানে চলে গিয়েছেন এবং সেখান থেকে বল নিয়ে তিনি কিন্তু উপরে আসছেন বা বল ডিস্ট্রিবিউশন করছেন সেই জায়গা থেকে। এবং একই ছবিতে আপনি দেখবেন ফ্যাবিয়ান রুইজ তিনি আসলে লেফট ব্যাকের যে পজিশনটা, সেই পজিশনটা তিনি আসলে হোল্ড করছেন। এই যে প্লেয়ারদের পজিশনাল ফ্লুইডিটি, এই জিনিসটা আসলে পিএসজি কে অনেকটাই এগিয়ে দিয়েছে। প্রত্যেকটা প্লেয়ারই আসলে প্রত্যেকটা পজিশনে আসলে খেলতে পারে, এমন একটা অবস্থা এখন পিএসজি হয়েছে, যে কারণে 9 জন ডিফারেন্ট গোল স্কোরার এই টুর্নামেন্টে তারা দেখে ফেলেছে এখন পর্যন্ত, এবং বেশ ভালো করছে পিএসজি এজ এ টিম। এবং আমার কাছে মনে হয় যে সামনের সিজনে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের জন্য বড় একটা দাবিদার হবে লুইস এনরিকের আন্ডারে। তো চমৎকার পিএসজি খেলছে। এবং অপরদিকে রিয়াল মাদ্রিদের কথা যদি বলি, কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র তারা খুব একটা প্রেস আসলে করেন না, এবং এই দুজন যদি কিছুটা ডিফেন্সিভ ওয়ার্কেও হেল্প করতেন এবং প্রেস করতে সহায়তা করতেন, আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদ আরো ভালো করবে। আই হোপ জাভি আলোনসো আসলে একটা সলিউশন খুঁজে বের করবে। কি মনে হয় চেলসি ভার্সেস পিএসজির এই ফাইনাল ম্যাচটা কে জিতবে? জানিয়ে কমেন্ট বক্সে। লাইক এন্ড ফলো রাই অ্যানালাইসিস অন ফেসবুক, রাইস রিভিউ অন ইনস্টাগ্রাম এন্ড টিকটক, এন্ড স্টে টিউন ফর মোর স্পোর্টস আপডেট।